আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। আপনি কি কখনো পরিত্যক্ত কোনো রেল স্টেশনে রাত কাটিয়েছেন? আপনি কি জানেন কিছু স্টেশনের শেষ ট্রেন চলে গেছে বহু বছর আগে, কিন্তু মাঝরাতে এখনো শোনা যায় ট্রেনের শব্দ। আজ আমরা বলবো এমন এক স্টেশনের কথা যেখানে রাত নামলেই শুরু হয় অদ্ভুত কান্না, শূন্য প্ল্যাটফর্মে পায়ের আওয়াজ, আর হঠাৎই দেখা যায় এক রক্তমাখা যাত্রী। এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছেন। তিনি বলেন এটি এমন এক অভিজ্ঞতা যা তিনি কখনো ভুলতে পারবেন না। 2022 সালের নভেম্বর মাস, রাশেদ নামের এক ফটোগ্রাফার এক বন্ধুকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের এক পুরনো বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশনে। এই স্টেশন এক সময় খুব ব্যস্ত ছিল, কিন্তু 1990 সালের পর থেকে এটি বন্ধ হয়ে যায়। গল্প আছে বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা যায়। স্থানীয়দের বিশ্বাস, সেই রাতের পর থেকে এখানে কিছু অন্যরকম উপস্থিতি অনুভব করা যায়। রাশেদ ও তার বন্ধু শুধু কিছু পুরনো স্থাপনার ছবি তুলতে গিয়েছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি সেই রাতে তাদের জন্য কি অপেক্ষা করছিল। রাত তখন 11টা। স্টেশনের চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তারা ক্যামেরা সেট আপ করছিলেন। তখনই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল। প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে একটা আওয়াজ এলো। রাশেদ মোবাইলের টর্চ জ্বালিয়ে তাকালেন। কেউ নেই, কিন্তু আওয়াজটা যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার বন্ধু বলল, চল বের হয়ে যাই। কিন্তু রাশেদ সাহস করে ক্যামেরা ঘুরিয়ে একটা ছবি তুললেন, আর ফ্ল্যাশের আলোয় মুহূর্তের জন্য তিনি যা দেখলেন সেটা তার দুঃস্বপ্নও আসবে না। একজন মানুষ, না মানুষ নয়, একটা অর্ধেক ভাঙা মুখ, এক চোখ নেই, মুখের এক পাশ রক্তাক্ত, আর শরীর অর্ধেক চলে গেছে। এবার তারা সত্যি ভয় পেয়ে গেল। ক্যামেরা ফেলেই দৌড় দিলেন, কিন্তু ঠিক তখনই প্ল্যাটফর্মের লাউড স্পিকারে ভেসে এলো ট্রেন আসার ঘোষণা। কিন্তু এখানে তো কোনো ট্রেন চলে না বহু বছর। একটা হুইসেলের শব্দ এলো, আর স্টেশনের চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল। ট্রেনের আলো দেখা গেল, কিন্তু ট্র্যাক একদম ফাঁকা। তারা দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে এলেন, কিন্তু বেরিয়ে এসে দেখেন তাদের গায়ের কাপড় কাদা আর রক্তে ভিজে গেছে। সেই রাতের পর থেকে রাশেদ আর তার বন্ধু কোনোদিনই সেই জায়গার কাছেও যাননি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, তার ক্যামেরার মেমোরি কার্ডে কোনো ছবি ছিল না। সব ছবি হাওয়া হয়ে গিয়েছিল। সেই স্টেশনে কি সত্যি কিছু আছে? তারা কি সেই অতৃপ্ত আত্মাদের বিরক্ত করছিলেন? আজও মাঝরাতে কেউ যদি সেই স্টেশনের সামনে দাঁড়ায়, শোনা যায় ধীরে ধীরে কাছে আসার পায়ের আওয়াজ। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।